সভা পুরসভার হলঘরে চলছে। সেখানে বিধায়কগণ সহ অনেকেই উপস্থিত আছেন আপনাকে এখানে একটু যাওয়ার জন্য। আমি বললাম যে আমি তো এখন একটা জায়গায় আছি, আসতে একটু সময় লাগবে, তো আপনার কারোর পাঠাবো কিনা, মানে কোনো বাহন পাঠাবে কিনা। আমি বললাম ঠিক আছে, আমার হসপিটাল তুমি আসো, আমি আসছি, তারপরে না তো যাওয়া যাবে। কে বলছে? পুরসভার চেয়ারম্যানের নাম করেই তিনি বলেছেন যে চেয়ারম্যান বলেছে আসার জন্য। যথারীতি পুরসভা থেকে একটি গাড়ি পাঠিয়েছে হসপিটাল যমুনাতে। আমি সেই গাড়ি করে পুরসভাতে আমি গিয়েছি। সেখানে যাওয়ার পর যে হলঘরে যে সভা চলছিল, সেই দরজার হলঘরের দরজার কাছে যাওয়ার পর উক্ত কর্মী পদস্থ আধিকারিক আমাকে সাদরে আহ্বান জানিয়ে হলঘরে নিয়ে যান এবং নির্দিষ্ট চেয়ারে বসতে বলেন। সেখানে যাওয়ার পর আমি দেখলাম আমার আরও দুই তিনজন সহকর্মী সেখানে আছে, আমি তাদের পাশেই বসেছি। যথাযথ সভা চলছে মন্ত্রী কিশোর বর্মনের এবং আরও মহকুমার বিভিন্ন পদস্থ আধিকারিক, বিভিন্ন নগর পঞ্চায়েত, পুরসভা, ব্লক পঞ্চায়েত সমিতি সহ বিভিন্ন দপ্তরে প্রায় শতাধিক কর্মী, অফিসার, বিভিন্ন মানে পদাধিকারীর উপস্থিতিতে নীলমহল দল উৎসবের প্রস্তুতি নিয়ে সভা চলছে। যথাযথ আমরা কথাবার্তা শুনছি, ওনার যে আলোচনা শুনছি। আমরা ইতিমধ্যে আমাদের যে প্রাথমিক কাজ সেটাও আমরা করে নিয়েছি। নেওয়ার পরে আমরা বসে আছি। হঠাৎ করেই মন্ত্রী কিশোর বর্মন মাইক যুগে মানে মাইক্রোফোন নিয়ে বললেন যে সাংবাদিকরা যারা আছেন তারা বেরিয়ে যান, বারান্দায় আপনারা অপেক্ষা করুন। মন্ত্রী কিশোর বর্মনের এই কথা বলার পর, ভরা সভায় মাইক্রোফোনে এই কথা বলার পর আমরা যথেষ্ট অপমানিত বোধ করেছি এবং আমরা সঙ্গে সঙ্গেই আমরা সাংবাদিকরা যারা এখানে ছিলাম আমরা এই সভাকক্ষ ত্যাগ করে আমরা চলে আসি। মানে বার হয়ে